গত 2 দিন ধরে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে সারোয়ার তুষার। ভাইরাল হওয়া একটি কল রেকর্ডে এক নারীকে অশালীন প্রস্তাব দিতে শোনা যায় তুষারকে। এবার এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিলেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। প্রিসিলা তার পোস্টের শুরুতেই লিখেন, তুষারের জীবনে কেয়ামতের আলামত এনে দিলেন নীলা ইসরাফিল। শেষ তুষারের রাজনীতি, শেষ ভালোবাসা, শেষ সামাজিক মর্যাদা, সাথে ডুবল তার পরিবার পরিজনের সম্মান আর জাতীয় নাগরিক পার্টির সুনামও। নীরব মুখের আড়াল ফেলে সরাসরি স্বীকার করলেন নীলা। সেই ভাইরাল ভিডিওর নারী কণ্ঠ তারই। তারপরেই প্রিসিলা নীলার ফেসবুক পোস্ট উল্লেখ করে লিখেন, খারাপ প্রস্তাব পাওয়ার পর প্রয়াত উপদেষ্টা সুফি চেহারার আড়ালে লুকিয়ে থাকা বিভৎস হাসান আরিফকেও ছাড় দেয়নি, কারণ আমার মূল্যবোধ আমাকে শিখিয়েছে অন্যায়ের সাথে আপোষ করা যায় না। তাই আমি পুরো সমাজ, রাষ্ট্র, ক্ষমতার শীর্ষে থাকা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি জানতাম আমি যা বলবো কেউ বিশ্বাস করবে না, এটা অবিশ্বাস্য। আমি জানতাম এত সুদর্শন, এত সম্মানিত, অভিজাত একজন মানুষকে চ্যালেঞ্জ করার অপরাধে সমাজ আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবে। তবুও আমি আমার প্রতি করা অবিচারের প্রতিবাদ করে গিয়েছি। অসংখ্য প্রলোভন, ভয়, হুমকি পেয়েও আপোষ করিনি। তারপরেই তিনি আবার লিখেন, আপনারা কিভাবে আশা করেন যে তুষারের আমার প্রতি এই আচরণের আমি প্রতিবাদ করব না? আমি গণ অভ্যুত্থানের কর্মী, রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি। এর কারণেই হাসান আরিফ আমাকে 2 সন্তান রেখে বাসা থেকে বের করে দেয়। বলেছিল আমার কারণে আওয়ামী লীগ বাসায় চলে আসবে। সেই সময় গণ অভ্যুত্থান আর বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। তারা আমার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তুষারের বিষয়ে লিখেন, গত ডিসেম্বরে আমার প্রাক্তন স্বামী মুয়াজ আমাকে ঢাকা ক্লাবের সামনে স্টেক নাইফ দিয়ে হত্যার চেষ্টা করে। এরপর শহীদুল ভাই, সারা আপা, ফজিয়া করিম আন্টি সহ অনেক মানবাধিকার কর্মী উদ্বিগ্ন হয়ে আমাকে নেপাল পাঠান। নেপালে থাকাকালীন তুষার আমাকে প্রায়ই ফোন করত। তার আলাপের ধরন পাল্টে যায়। তোমার ছবি দাও, তোমার ঠোঁট সুন্দর, তোমার স্লোগান, প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে। আমি বারবার তুষারকে সাংগঠনিক ও ফরমাল রাখার অনুরোধ করেছি। বাংলাদেশের অসংখ্য নারী এভাবে ক্ষমতাবান পুরুষের সাথে সম্পর্ক ম্যানেজ করে চলতে হয়। সবশেষ তিনি লিখেন, কেউ বিশ্বাস করেনি, কেউ ফোন করে বলেনি তুমি ঠিক করেছো। সবাই জানে তুষার ভিকটিম আর আমি অপরাধী। বিথি আজও তার ইস্যু মেটাতে পারেনি, তাই আমি সচেতনভাবে কল রেকর্ড করেছি। হয়তো ভুল করেছি, হয়তো করিনি। তাসনুভার জন্য খারাপ লাগছে, ওর কোনো দোষ নেই। ওকেও আমার কারণে নোংরা সময় পার করতে হয়েছে। এর বাইরে আমার কোনো গিল্টি বা রিগ্রেটস নেই। কখনো মনে হয় হাসান আরিফ, তুষারের সাথে প্রতিটা ঘটনা যদি রেকর্ড করে দেখানো যেত, তাহলে সবাই দেখত আমি আগুনের উপর দিয়ে হাঁটা সতীর্থের পরীক্ষায় পাশ করা এক নারী। আপনাদের পরীক্ষায় পাশ ফেল আমার দরকার নেই। এই বিষয়ে এটাই আমার শেষ কথা। তদন্ত কমিটিকে বাকিটা বলবো। আমি এই ঘটনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই বলে মন্তব্য করেন নীলা। তাওফিকুল ইসলাম, আজকাল।